এবারে বিপিএল এ টিকিট বিক্রি থেকে 13 কোটি 25 লাখ টাকা আয় করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গেল 10 আসরে যেখানে মোট আয় ছিল 15 কোটি টাকার মতো। এবার লভ্যাংশ শেয়ার করা হবে টুর্নামেন্টে অংশ নেওয়া 7 ফ্র্যাঞ্চাইজির সাথে। প্রথমবারের মতো বেশিরভাগ টিকিট বিক্রি করা হয় অনলাইন পদ্ধতিতে, যার সুফলও মিলেছে বলে মনে করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া, ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে সরগরম ছিল একাদশতম বিপিএল, যেখানে প্রথম দিন টিকিট সংকট, অনলাইন জটিলতা সহ নানা ইস্যুতে গেট ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। সেই বিপিএলে এবার টিকিট বিক্রির রেকর্ড গড়ল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসর জুড়ে মোট 13 কোটি 25 লাখ টাকার টিকিট বিক্রি করেছে বিসিবি, যেখানে আগের 10 আসর মিলিয়ে মোট বিক্রি ছিল মাত্র 15 কোটি টাকার মতো। সোমবার এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। প্রথম রাউন্ডে 35%, টোটাল টিকিটের পরের রাউন্ডে 40% গিয়েছিলাম আমরা অনলাইনে। সেই পুরো বিপিএলে আমরা অ্যাপ্রক্সিমেটলি 12 কোটি 25 লক্ষ টাকার টিকিট বিক্রি করেছি। যদি ছোট্ট একটা কম্পারিজন যদি আপনাদের আমরা দেই, এই পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত 10 এডিশনে যেই টিকিট বিক্রি করেছে 15 কোটি টাকার মতো, এবং আপনারা এটা জেনে খুশি হবেন, আমরা টিকিট সত্য বিক্রি বাবদও আমরা 3 বছরের কন্ট্রাক্ট করেছি 1 কোটি টাকা করে। তার মানে যদি আমরা টিকিট সেলের সাথে আর 1 কোটি টাকা যোগ করি এবছর, তাহলে প্রায় 13.5 কোটি টাকার মতো হবে। বিপিএলে বিসিবির আয় থেকে লভ্যাংশ শেয়ার নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো দাবি করলেও তা আমলে নেয়নি আগের বোর্ড। তবে এবার প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিদের সেই দাবি মেনে নিচ্ছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিদের বিরাট দাবি ছিল রেভিনিউ শেয়ারিং। আমি তখন তাদের বলেছিলাম যে আমি আসলে রেভিনিউটা কত কি হয় এটি আমি জানি না, সো আমার পক্ষে সম্ভব ছিল না। বাট সব ফ্র্যাঞ্চাইজির জন্য সুখবর, আমরা কিছুটা, যদিও রেভিনিউ শেয়ারিং বলতে সব ক্ষেত্রেই বোঝায়, অন্যগুলো এখন আমরা ওরকম করে করতে পারি না, তবে শিওরলি আমরা আমাদের এই টিকিট বিক্রির যেই আর্নিংস হয়েছে এখান থেকে আমরা একটা ভালো পোর্শন 7 ফ্র্যাঞ্চাইজিকে দেওয়ার চেষ্টা করব। এবারের আসরে প্রথমবারের মতো অনলাইনে দেওয়া হয়েছিল টিকিট। নতুন প্রক্রিয়ায় প্রথম কয়েকদিন নানা জটিলতায় ক্ষুব্ধ হয়ে যায় দর্শকরাও। ঘটে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা, তবে টুর্নামেন্ট শেষে মোটা অঙ্কের আয়ের মাধ্যমে এবার ঠিকই সফল বিসিবি। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।